আচ্ছা এইটা আপনারা কি সব বলেন? কথা কয় না কেন? ওমা এটার নাম কয় দুইদা হানক, কেউ কয় খোয়া হানক। এটা মানুষের রান্না করে, পাকের করে, পুয়ালের ভিতরে, মুরগির পুয়ালে, মাটির দেওয়ালের সাইডে ইন্দুরের খালে থাকে। এটার নাম বক্ষুর, কামড় দিয়ে কয় কব্বরপুর। এই এই ফোনাটা কেমন দেখা, ফোনাটা একটু দেখা, ফোনাটা কুলার মতন। আচ্ছা এটা কি দেখলেন? এইবার একটা সাপ দেখেন, রাসেল বাইবার সাপ। বাচ্চারা বসে তার সামনে থেকে আমি মাসি বাজাই, তোরা একটু বসে বল, সবাই বল। বাবা তোদের আল্লাহ দুয়াই দিলাম, আমি বুড়া মানুষ, কষ্ট হয় মা। যে কথা কবি তার গলায় ছাপ দেবো, কিন্তু যে কথা বলবি তার গলায় ছাপ দেবো। আম্মা আমি কথাটা কয়ে দিই, লোকটা আমাকে বলছে, শুনছি যে সর্দার তুই গাছটার নাম কইয়ে দে। আমি গাছটার নাম বলে দেই, শোনা তোরা যদি আমার কথাটা বিশ্বাস করিস, কাল সকালবেলা 2 রাকাত ফরজ নামাজ পড়ে মসজিদে 5 বার আযান দিয়ে আল্লাহর ঘরে 17 ফরজ নামাজ আদায় করবেন, আপনি রুকুতে যাবেন, কষ্ট হবে না। ওমা আমি গাছটা কথা কইয়ে দেই, তোরা শুনে যা। যারা কবি আমি নামাজ পড়তে পারি না, উঠলে লাঠি, বসলে মাটি, আমার কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, টিপ না দিলে ঘুম আসে না। আমার বাবার গুণ না মা, জঙ্গলের গাছের গুণ আছে। দেখ তো গাছটা কি তোরা চিনিস? গাছটা এত বড় হবে, গাছটার গায়ে দেখবেন একটা ফল আছে মা, কাঁটুলের মতন কাটা, মাইকের মতন ফুল। ফলটা খাইলে 10 মিনিটই মানুষ বেড়ে নষ্ট হয়ে যায়। চিনলেন আপনারা? আল্লাহ আপনার ইমান দেয়। আচ্ছা ধুতরা গাছটা আপনাদের দেশে নাই? আপনারা যদি বলেন আমি এই গ্রামের চেয়ারম্যান সাহেব, এই দেখ আমি একটা চেয়ারম্যান সাহেবরে যদি একটু ফলের রস খাইয়ে দিই, 2 মিনিটের ভিতরে বলবো আমি বাংলাদেশের সরকার। এটা আমার বাবার গুণ না, গাছের গুণ। চাচা গাছটা 2 রকম হয়, একটা কালো, একটা সাদা। একটাল দেখাইতে ভেঙে গেলি মাম। যারা নামাজ পড়তে পারিস না, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, শরীরে ব্যথা, ধান কাটতে পারিস না, মাছ করতে পারিস না, ওমা তোরা কেউ সাদাটা নিস না, একটু কালো গাছের শিকল নিস তো বাবা, জীবনে তোদের মাথা কোমর হবে না। আমি সর্দার কয়ে দিলাম বাবা, কথা বললে আমার কষ্ট হয় না শোনা। তারপরে এই কথা কষ্টলিকা ওমা এই দিক দেখ, আর একটা গাছ আছে আমি কয়ে দেই শোনা। যারা কবি আমাদের বাড়িতে 8 বছর 9 বছরের ছেলে মেয়ে আছে, দিনের বেলা খেলাধুলা করে, রাইতে দাঁতগুলা কটমট করে বিছনা মুছে দেয়, স্বপ্নে চিক্কির মারে, স্কুলে পাঠায়, মাস্টার বলে সোজা, তোর বাচ্চা বলে রসই। দেখো গাছটা কি চিনিস? এই 2 টাকাতে শিবা, 2 টাকাতে শিবা তুলে গোসল করিয়ে তোর বাচ্চার কোমরে বলাই দিস, তোর বাচ্চা জীবনে বিছনায় প্রস্রাব করবে না, জীবনে তোর বাচ্চা লেখাপড়া নষ্ট হবে না, সাপের বাতার, কুকার বাতার, নাগের বাতার লাগবে না। আচ্ছা এইবার তোরা রাসেল বাইবার সাপ দেখ, যেটা তোরা মোবাইলে দেখছি, টিভিতে দেখছি, টেলিভিশনে দেখছি, কাগজে শুনছি। আমি বাংলাদেশ, ভারত ভোটার, রাজশাহী ডিস্ট্রিক্ট থেকে নিয়ে আসছি ধরে মা, আমি তো দেখাই মা গো তোদের একটা শোনা, তোরা এই দিক এসে দেখ না, বালুতে উঠিস না শোনা।
না না ভাই তোরা এইদিকে এসে দেখ আয় তোরা এখান দিয়ে দেখ আমি তোকে সবাকে দেখাই শোনা সামনে একটু সামনের দিকে আসে তোকে আসেল ভাই এবার দেখাই আর একটা গাছ কি আপনারা চেনেন এই যে হাত লাগলি পাতা মুজে যায় লজ্জা মানে লাল গাছটা হইলো দুই রকম বাবা একটা লাল একটা সাদা যদি সাদা গাছটা জীবনে জোগাড় করতে পারি যারা কবি আমি নামাজ পড়তে পারি না সকালে পবিত্র হয়ে নামাজে যেতে পারি না আমার হাতের তেলে পায়ের তোলো জ্বালাপুরা করে মাথা ঘুরে গোসল করলে ক্ষয় রোগ সাদা সিরাপ তল পেটে ব্যথা মাসিকের দোষ তোর ক্ষয় রোগ সাদা সিরাপ তোদের পায়ে ধরে গলাম যদি সাদা লজ্জাবতী পায়